নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। মাধ্যমিক 2024-এর প্রস্তুতির জন্য আজ আমরা সমাধান করব ABTA টেস্ট পেপার এর ইতিহাসের 35 নম্বর পেজ। আজকের ক্লাসে আমরা শুধু উত্তর জানব না, উত্তরের পেছনের কারণ এবং কিছু অতিরিক্ত তথ্যও জেনে নেব, যাতে এই টপিক থেকে অন্য প্রশ্ন এলেও তোমরা উত্তর দিতে পারো। খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, 1.1 আলম আরা চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন? সঠিক উত্তরটি হল আরাদেশির ইরানি। অতিরিক্ত তথ্য মনে রাখবে, 1931 সালে মুক্তি পাওয়া এই আলম আরা ছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র, আর ভারতের প্রথম নির্বাক ছবি ছিল রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন, 1.2 বঙ্গদর্শনের যুগ বলা হয় কোন সময়কে? উত্তরটি হল 1870 এর দশককে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় 1872 সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়, তাই এই সময়টিকে বঙ্গদর্শনের যুগ বলা হয়। প্রশ্ন, 1.3 ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর রাধাকান্ত দেব। 1817 সালে ডেভিড হেয়ার এটি প্রতিষ্ঠা করলেও রাধাকান্ত দেব ছিলেন এর প্রথম ভারতীয় সম্পাদক। এই সোসাইটি কম দামে ছাত্রদের বই পৌঁছে দিত। প্রশ্ন, 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক কে হন? উত্তরটি হল মির্জা দেলওয়ার হোসেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা প্রথম মুসলিম ছাত্র হিসেবে ইতিহাসে পরিচিত। প্রশ্ন, 1.5 কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্মসমাজ থেকে বিতাড়িত হন কত সালে? সঠিক উত্তর 1866 খ্রিস্টাব্দে। দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মতবিরোধের কারণে কেশবচন্দ্র সেন বেরিয়ে এসে ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ গঠন করেছিলেন। প্রশ্ন, 1.6 সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? উত্তরটি হল ঢাকায়। 1763 সালে ঢাকায় এই বিদ্রোহ শুরু হয় এবং পরে এটি মালদহ, রংপুর ও দিনাজপুরে ছড়িয়ে পড়ে। ভবানী পাঠক ও মজনু সাহা ছিলেন এর বিখ্যাত নেতা। প্রশ্ন, 1.7 জমি আল্লাহর দান কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তর দুদু মিয়া। ফরাজি আন্দোলনের নেতা হাজি শরীয়ত উল্লাহর পুত্র ছিলেন দুদু মিয়া। তিনি বলেছিলেন, জমির মালিক আল্লাহ, তাই জমিদারদের খাজনা দেওয়ার অধিকার নেই। প্রশ্ন, 1.8 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে কে সভাপতিত্ব করেন? উত্তরটি হল রামতনু লাহিড়ী। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় এই সম্মেলন হয়েছিল, যাকে কংগ্রেস প্রতিষ্ঠার মহড়া বলা হয়। প্রশ্ন, 1.9 ভারতমাতা চিত্রটির নামকরণ কে করেন? সঠিক উত্তর ভগিনী নিবেদিতা। ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গের সময়। প্রথমে এর নাম ছিল বঙ্গমাতা, পরে নিবেদিতা এর নাম দেন ভারতমাতা। প্রশ্ন, 1.10 মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন কে? সঠিক উত্তর মঙ্গল পাণ্ডে। 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে এই ঘটনা ঘটিয়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন। তিনি ছিলেন এই বিদ্রোহের প্রথম শহীদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর কার কটা উত্তর ঠিক হচ্ছে কমেন্টে জানাও। চলো বাকি 10টি প্রশ্ন দেখে নিই। প্রশ্ন, 1.11 বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বিধবা বিবাহের পাশাপাশি বাল্যবিবাহ রোধ ও বহুবিবাহের বিরুদ্ধেও লেখালেখির মাধ্যমে জনমত গড়ে তুলেছিলেন। প্রশ্ন, 1.12 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? সঠিক উত্তর প্রমথনাথ বসু। 1906 সালে তারকনাথ পালিতের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। প্রশ্ন, 1.13 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর 1920 খ্রিস্টাব্দে। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এটি ছিল ভারতের প্রথম সর্বভারতীয় শ্রমিক সংগঠন। প্রশ্ন, 1.14 ইয়াকুব হাসান নেতৃত্ব দেন কোন আন্দোলনে? সঠিক উত্তর মোপলা বিদ্রোহে। 1921 সালে কেরলের মালাবার অঞ্চলে সংঘটিত এই কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন ইয়াকুব হাসান। প্রশ্ন, 1.15 কাকে ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয়? সঠিক উত্তর মেঘাজি লোখান্ডে।
তিনি 1890 সালে বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যা ভারতের প্রথম শ্রমিক সংগঠন। আমরা শেষের দিকে চলে এসেছি। প্রশ্ন 1.16 মাদাম কামা ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা কোথায় উত্তোলন করেন? সঠিক উত্তর স্টুটগার্টে। 1907 সালে জার্মানির স্টুটগার্ট শহরে এক সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। প্রশ্ন 1.17 ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র কে চালান? সঠিক উত্তর উষা মেহতা। 1942 সালে তিনি ভয়েস অফ ফ্রিডম নামে গোপন বেতার কেন্দ্র চালিয়ে গান্ধীজির বার্তা প্রচার করেন। প্রশ্ন 1.18 সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর জ্যোতিবা ফুলে। 1873 সালে মহারাষ্ট্রের নিম্নবর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি এই সমাজ গঠন করেন। প্রশ্ন 1.19 প্রান্তিক মানব স্মৃতিকথাটির রচয়িতা কে? সঠিক উত্তর প্রফুল্ল চক্রবর্তী। এই গ্রন্থে দেশভাগ পরবর্তী সাংবাদিকদের জীবন সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। শেষ প্রশ্ন 1.20 সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয় কত সালে? সঠিক উত্তর 1975 খ্রিস্টাব্দে। এই বছর সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। তো বন্ধুরা, এই ছিল ABTA টেস্ট পেপারের 35 নম্বর পেজের সম্পূর্ণ সমাধান ও ব্যাখ্যা। আশা করি বাড়তি তথ্যগুলো তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। পরের ভিডিওতে আমরা অন্য কোনো পেজ সলভ করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।